হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ফিজিক্স স্যাম্পল 3 নিয়ে ডিসকাস শুরু করবো। এখন তো ফার্স্ট ক্যাটাগরি 1, তো চলো শুরু করা যায়। কি বলেছে, যদি রোড ইকুয়াল টু আর ও ধারকত্ব সি হয় তবে আর সি এর মাত্রা হবে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যাদের পি সমান সমান বলে দিয়েছে ও কিউ সমান সমান এত হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে, অপশন বি 5 বর্গ একক। কোনো প্রাসের সর্বোচ্চ উষ্ণতায় বেগ তার প্রাথমিক বেগের অর্ধেক, প্রাসের প্রক্ষেপণ কত হবে, 60 ডিগ্রি। এ ও বি বস্তু দুটির সরণ সময় লেখচিত্র দুটি সময় অক্ষের সঙ্গে যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণে আনত দুটি সরলরেখাকে প্রকাশ করে। ভি এ ও ভি বি যথাক্রমে এ ও বি এর বেগ হলে তাহলে ভি এ ইস টু ভি বি ইকুয়াল টু কত হবে, 1:3। তারপর কি বলছে দেখো, এম ভর ও এল দৈর্ঘ্যের একটি দণ্ডকে উলম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণে দাঁড় করানো হলে ওই অবস্থায় দণ্ডের স্থিতিশক্তি হবে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এম ভরের একটি কণার মুক্তি বেগ ভিই ভরের ওপর কিভাবে নির্ভরশীল, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর কি বলেছে, একটি তারের পীড়ন এস ও ইয়ং গুণাঙ্ক ওয়াই হলে তারের একক আয়তনে সঞ্চিত শক্তি, অপশন বি s²/2y। পতনশীল বস্তুর ব্যাসার্ধ আর ও প্রান্তীয় বেগ ভি কিভাবে সম্পর্কযুক্ত, ভি প্রপোর্শনাল টু আর স্কোয়ার। 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 2 বায়ুমণ্ডলীয় চাপে গাড়ির টায়ার হঠাৎ ফেটে গেল। বায়ুর কি বলেছে, এটা গামা ইকুয়ালস টু 1.4 হলে ফাটার পর বায়ুর উষ্ণতা কত হবে, -27 ডিগ্রি সেলসিয়াস। একটি বাষ্প ইঞ্জিন 400 কেলভিন উষ্ণতাযুক্ত উৎস থেকে 200 ক্যালোরি তাপ নিয়ে বেসিনে 150 ক্যালোরি তাপ ছেড়ে দেয়। বেসিনের উষ্ণতা 300 কেলভিন। সরল দোলগতিতে সরণ ও বেগের লেখচিত্রের প্রকৃতি কিরূপ হবে, উপবৃত্ত হবে। তির্যক তরঙ্গ কণা বেগ ও তরঙ্গ বেগের মধ্যে কোণ π/2। একটি তির্যক তরঙ্গের দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব 5 সেন্টিমিটার, তারের তরঙ্গ বেগ 2 মিটার পার সেকেন্ড হলে তরঙ্গের কম্পাঙ্ক কত, 20 হার্টজ। একটি আবেশ কুণ্ডলীর রোধ 10 ওহম ও আবেশ গুণক 2H, এটিকে 120 ভোল্ট ও 60 হার্টজ কম্পাঙ্কের এসি উৎসের সঙ্গে যুক্ত করলে বর্তনীতে প্রবাহ মাত্রা হবে কত, 0.16 অ্যাম্পিয়ার। একটি ঘনকের কেন্দ্রে কিউ আধান রাখা হলে ঘনকের যে কোনো একটি তল থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স কি হবে, Q/6 ওমেগা 0। সরি, ওমেগা তো না, এটাকে অ্যাকচুয়ালি আমার মনে পড়ছে না এখন, বাট E0। 16 নম্বর দেখো কি বলেছে, ক্যাটাগরি 2। চিত্রে মেঝে এবং বি বস্তুর মধ্যে ঘর্ষণ গুণাঙ্কের মান 0.2, বি ও এ বস্তুর মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক হলো 0.1। চিত্রানুযায়ী বি এর উপর একটি এফ বল প্রয়োগ করা হলো। এ এর ভর m/2 এবং বি এর ভর m, তবে কোন বিবৃতিগুলি সঠিক? আমাদের 3টে সঠিক অ্যান্সার আছে এখানে, অ্যান্ড সেই 3টে কি কি, এ, বি অ্যান্ড ডি। তারপর কি বলেছে, আবেশাঙ্কের এসআই একক হেনরিকে লেখা যেতে পারে, অপশন এ, বি, সি, ডি, 4টেই রাইট অ্যান্সার। তারপর কি বলেছে, একটি 1 মিটার দৈর্ঘ্যের ধাতব রকের মাঝখানে শক্তভাবে আবদ্ধ করা আছে। রডের মধ্যে দিয়ে অনুদৈর্ঘ্য স্থাণু তরঙ্গ এমনভাবে তৈরি হয় যাতে মধ্যভাগে দুই দিকে নিস্পন্দ বিন্দু তৈরি হয়। একটি সুস্পন্দ বিন্দুর বিস্তার 2 × 10⁻⁶ মিটার হলে কোন বিকল্পগুলি সঠিক, সি অ্যান্ড ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর কি বলেছে, বোরের পরমাণুর মডেল অনুযায়ী, অপশন বি, একটি কক্ষপথে ইলেকট্রনিক কৌণিক ভরবেগের মান h/2π এর সরল গুণিতক এবং n তম কক্ষপথের ব্যাসার্ধ Rn প্রপোর্শনাল টু n², অ্যান্ড একটি কক্ষপথ ইলেকট্রনের স্থিতিশক্তির মান গতিশক্তির তুলনায় বেশি। এই 3টেই হবে আমাদের রাইট অ্যান্সার। তারপর 20 নাম্বার কি বলেছে দেখো, ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় কেন্দ্রীয় পটি থেকে x দূরত্বে 10তম উজ্জ্বল পটি গঠিত হয়, তাহলে অপশন এ, সি অ্যান্ড ডি, এই 3টে হবে রাইট অ্যান্সার। এখানে অনেকগুলো হিন্ট দিয়ে দিয়েছে, তোমরা এগুলো দেখতেই পারো, তোমাদের কাজে লেগে যাবে। পড়ার সময় একটু মিলিয়ে নিও, কোথাও যদি বুঝতে অসুবিধা হয়।